সেবা করতে বসে গেলাম। দেখো কি কি রান্না। নিরামিষ তরকারি, শুক্তো আজকে করিনি, এটা ফ্রিজে রাখা ছিল। কালকে তো উপোস করেছি, তো ফ্রিজে রাখা ছিল, এটা গরম করে ছেলের আমি খেয়ে নিলাম। এক বাটি ছিল এটা শুক্তো। আর এটা হচ্ছে আমের ডাল, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি, সেবা করে নিচ্ছি। কিছু করার নেই, সেবা তো করতেই হবে, নাহলে তো এটা মানবে না। যতই তুমি ইয়ে করো না কেন, এখানে না দিলে শরীর চলবে না। এটাই শরীর, পেটে দিলে পিঠে সইবে। আজকে নিরামিষ, আম ডাল খেতে হয়, তিতো খেতে হয়, নিম পাতা খেতে হয়। নিম পাতা আনা হয়নি, তো উচ্ছে ছিল ঘরে, উচ্ছে আলু ভাজা করেছি, হলো তিতো হলো। তো তারপরে আবার শুক্তোতে তেতো আছে, ডবল তেতো হয়ে গেল। পুরোনো বছর শেষ আজকে। আমাদের এই মন্দিরে আজকে চড়ক ঘোরাবে, প্রচণ্ড ভিড় হয়। আমি এই ভিড়ের জন্য আমি যাই না, বলছে যে দেখা যায় না তো ভিড়। তা আমি এত বছর ধরে আসছি, কোনোদিনও দেখিনি, চড়কে যাইনি। আমি মেলা দেখেছিলাম একবার, চড়ক দেখিনি। আর ছোটোবেলায় আমি চড়ক দেখেছি, আমার খুব ভয় লাগে। পিঠের মধ্যে বড়শি গাঁথে বাচ্চা কুলে নিয়ে লাল শালু দিয়ে পিঠটা ঢেকে, লোকের থেকে যখন চড়ক হয়ে যায়, লোকের থেকে সমস্ত পয়সা দিয়ে যেরকম দেয় আর কি। খুব কষ্ট লাগে দেখলে, ওই জন্য আমি যাই না, খুব মায়া লাগে। আমাদের এখানে মাইক লাগিয়েছে, অ্যানাউন্স করছে কালকে শিব পার্বতীর বিয়ে হয়েছে। এই মন্দির থেকে নিয়ে গেছে শিব পার্বতী, মূর্তি এনেছিল, পুজো টুজো হয়েছে, সন্ন্যাসীরা পুজো টুজো করেছে নিয়ম কানুন করে। তারপর রাত্রেবেলায়, অনেক রাত্রে নিয়ে গেছে, বোধহয় রাত্রে 11টা 12টার দিকে, ওই অনেক দূরে সব বরযাত্রী গেছে, ওখানে বিয়ে থা হয়েছে। পরে কখন সারা রাত্র মনে বিয়ে হয়েছে। আমাদের মেয়ে মানুষ অত দূরে যাওয়া সম্ভব না। আমি এখানে গিয়ে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি, আর নিজেও দেখে এলাম, কোনোদিন যাইনি, এবারই প্রথম গেলাম আমি। তোমাদের জন্য ভিডিও করবো বলেই গেছি, তা ভিডিও হয়ে গেল, আমরা দেখা হয়ে গেল। আমরা বাড়ির সামনে মন্দির, খুব ভালো জাগ্রত মন্দির, বুড়ো শিবের খুব যে নাম। শুক্তো না বাসিগুলো টেস্ট হয় বেশি, সব মজে যায়, ভালো লাগে খেতে।
সংক্রান্তিটা সবাই মানে, এক একজন এক এক রকমভাবে মানে। এই নন বেঙ্গলিরা পাঞ্জাবের দিকে অন্যরকম মানে আর কি। সবার মধ্যে নিয়মটা আছে, এক একজন এক এক রকমের মানে আর কি। আমাদের যেমন ছাতু টাতু খায়, অনেকের আছে ভাই ছাতু উড়ায়, বোন ছাতু দেয়, ভাই উড়াবে, অনেক রকম নিয়ম। দেখতে দেখতে বছর ঘুরে গেল। হ্যাঁ, আম ডালটা দিয়ে খাই, একদম আম গলে গেছে পুরো। নিয়ম খেতে হয়, আগারগুলা খেয়ে এসছি ছোটবেলার থেকে। আমাদের বাড়িতে ছোটবেলার কথা বলছি, আমার মা থাকতে বিয়ের আগে যত রকমের তিতো আছে, এক রকমের তিতো পাওয়া যায়, এগুলোকে আমরা বলি ছোট ছোট বেগুনের মতো, বেউই বলে। এরকম ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হবে, এত তিতো, সব বলে ওষুধের জন্য খায় এগুলো। তো ওই নিম পাতা, তারপরে তোমার গিমের শাক আছে না, সব মিশিয়ে, ছোটোবেলায় তিতো খেতে পারতাম না, সব মিশিয়ে মা রান্না করতো। এই গিমে পাতা, নিম পাতা, তারপরে ওই ছোটো ছোটো বেগুন যেগুলো বললাম এইটুকুটুকু, ওগুলো, তারপরে তোমার এটা 3 রকম হলো। আরও যদি কোনো পাট পাতা, সমস্ত একসাথে মিশিয়ে ভাজা করতো। আপনি বাপ খেতে পারতাম না, মানে চোখ দিয়ে জল চলে আসতো, খেতে হবে, এইটুকু হলেও খেতে হবে। তারপরে উচ্ছে, সবগুলো দিয়ে একসাথে ভাজা করতো, কী অবস্থা। আমি তো খালি উচ্ছে ভাজা করেছি আলু দিয়ে, আমার ছেলে খাবে না ওরকম করে, নিম পাতা খাবে, কিন্তু ওই যে সব কিছু একসাথে মিশিয়ে, তিতো, ভীষণ তিতো বলে ওইটা নিয়ম। তারপরে ঘরের দরজায় নিম পাতা লাগাতে হয়, নিম পাতার ডাল লাগাতে হয় প্রত্যেকটা দরজায়। কোথায় গেল সেসব নিয়ম? আমি তো এগুলো কিছুই করি না। তখন একটা আনন্দ ছিল আলাদা, ছোটবেলায় সবার ঘরে হতো এসব নিয়ম, ঘরে ঘরে গেলে এইসব নিয়ম হতো। তারপরে পরের দিন পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাওয়া, নতুন জামা কাপড় পরা, সেই আনন্দ। নতুন বছর যেন সব কিছু নতুন নতুন, ছোটোবেলাটা খুবই ভালো লাগতো, এসব নিয়ম কানুনগুলো।
আর যত বয়স হচ্ছে এখন আর ভালো লাগে না, করতে হয় করি ওইটুকু, আগে যেরকম আনন্দটা ছিল সেটা নেই। আনন্দ থাকবে কি, ঘরে গার্জিয়ান না থাকলে কিন্তু আনন্দ থাকে। এখন যেগুলো আমি করছি কর্তব্যের খাতিরে করে যাচ্ছি, যে করতে হবে, এটা নিয়ম, আর কিছু না। ছোটোবেলায় ছিল মা বাবা, আর বিয়ের পরে ছিল স্বামী, এখন ছেলে মেয়েরা আছে, তাদের ভালো ভালোর জন্য করতে হয় আমাকে। চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।